সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের গ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রক্রিয়ার চিহ্ন নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর ও ক্ষুদ্রতর সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে আমরা প্রক্রিয়ার চিহ্ন বলে থাকি। পূর্বের পাঠে আমি আলোচনা করেছিলাম যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু প্রক্রিয়ার চিহ্ন। তো নিচে একটি চিত্র আছে বা ছক আছে, সেটা এখন আমরা লক্ষ্য করব। তো এই যে দেখো, পাটিগণিতে যে প্রক্রিয়ার চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর, ক্ষুদ্রতর, ঠিক একইভাবে এই প্রক্রিয়া চিহ্নগুলো কিন্তু আমরা বীজগণিতে ব্যবহার করে থাকি। সেগুলোকে আমরা বীজগণিতে বলি যে যোগটাকে আমরা প্লাস বলি, তারপরে হচ্ছে মাইনাসটা হচ্ছে বিয়োগটাকে মাইনাস বলি, যেটা গুণ সেটাকে আমরা কি বলি, ইনটু বলি বা ডট বলে থাকি। তারপরে যেটা ভাগ সেটাকে আমরা বীজগণিতে ডিভিশন বলে থাকি, যেটা পাটিগণিতে বৃহত্তর সেটা আমরা বীজগণিতে গ্রেটার দ্যান বলে থাকি, এবং যেটা ক্ষুদ্রতর সেটা আমরা বীজগণিতে লেস দ্যান বলে থাকি। তো এই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ, তো এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয়। তো তোমরা চিহ্নটি এখানে লক্ষ্য করো, এই চিত্রটি, যে এখানে মূলত এটা কি, একটা হচ্ছে কোষ, দুইটা কোষ এখানে আছে, সেল যেটা আমরা ব্যাটারি বলে থাকি। তো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাটারির দুইটা প্রান্ত রয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ যেটা পজিটিভ সেটা হচ্ছে প্লাস, এবং যেটা আমরা নেগেটিভ বলি অর্থাৎ হচ্ছে মাইনাস, দুইটা প্রান্ত থাকে। তো বাস্তবে আমরা এই উপকরণগুলোতে আমরা কিন্তু এই প্লাস এবং মাইনাস এই দুইটি প্রক্রিয়া চিহ্নের কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো ছবি দুটির নাম নিশ্চয়ই বলতে পারবে, ভেবে দেখো তো এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা জানি যে দুইটি ব্যাটারি, দুটি সেল যখন একসঙ্গে সংযোগ দেওয়া হয় তখন সেটাকে আমরা ব্যাটারি বলি। এটা মূলত তোমাদের যে টিভি রিমোট আছে সেখানে ব্যবহার করো তোমরা, তারপরে তোমার টর্চ লাইটে ব্যবহার করো, রেডিওতে ব্যবহার করো, এরকম অনেক অনেক কাজে আমরা এই ব্যাটারি ব্যবহার করে থাকি। আর কোনো বস্তুর নাম বলতে পারবে যেখানে আমাদের প্রকৃত চিহ্ন ব্যবহার করা হয়? তো এই এবার চলো বিভিন্ন প্রকৃত চিহ্ন ব্যবহার করে এক্স ও ওয়াই চলক দুটির মধ্যে নানা রকম সম্পর্ক নিচের ছকে তৈরি করি। তো তোমরা ছকটি খেয়াল করো। তো এখানে 1 নম্বর, যে এখানে বলা হচ্ছে যে এখানে এই কলামে এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক কথার মাধ্যমে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি চলক। তো যখন কথায় লিখবো আমরা এক্স প্লাস ওয়াই, আবার এটিকে যখন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখবো তখন এবার এভাবে লিখবো এক্স প্লাস ওয়াই, প্লাস যোগ। তারপরে হচ্ছে 2 নম্বর এক্স মাইনাস ওয়াই, এটা যে কোথায়, কিন্তু যখন আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখবো তখন এক্স মাইনাস ওয়াই এভাবে লিখবো। তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই, তাহলে ইনটু আমরা জানি যে এই যে আমরা ইনটুটাকে আমরা কি এভাবে গুণ চিহ্ন যেটা আমরা বলি আমরা, হ্যাঁ, সেটা এভাবে লিখবো, অথবা এক্স ডট ওয়াই এভাবে লিখতে পারি, বা আমরা যদি ডট চিহ্নটা না দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এখানে কি আছে, ইনটু চিহ্ন রয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর, এটাকে যখন আমরা কোথায় লিখবো এক্স ডিভিশন ওয়াই, তো আমরা যখন প্রকৃত চিহ্ন ব্যবহার করবো এভাবে লিখবো, এই যে ভাগ চিহ্ন। তারপর এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি x ডিভাইড বাই y। 5 নম্বর x ইন্টু 5, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে x, এই যে গুণ চিহ্ন 5, বা x ডট 5 বা 5x, কিন্তু x5 লেখা হয় না। খেয়াল করতে হবে যে আমরা বীজগণিতে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক রয়েছে। তো এটা হচ্ছে সংখ্যা প্রতীক বা সাংখ্য প্রতীক বলে থাকি, এটা হচ্ছে কি সংখ্যা প্রতীক, এটা হচ্ছে অক্ষর প্রতীক, অর্থাৎ যেটা আমরা চলক হিসেবে ব্যবহার করি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা সংখ্যা প্রতীক সেটা অবশ্যই আমরা পিছনে লিখবো না, সামনে লিখবো, কারণ
ইনটু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। ক্লিয়ার? এই যে যেমন 3x 10y 9z, এখানে আমরা কি করেছি, সংখ্যা প্রতীকটা তো 3 আগে লিখেছি এবং অক্ষর প্রতীক x পরে লিখেছি। এখানেও তাই, সংখ্যা প্রতীক 10 সামনে লিখেছি এবং yটা হচ্ছে অক্ষর প্রতীক, সেটা পিছনে লিখেছি বা পরে লিখেছি। এখানেও সংখ্যা প্রতীক 9 সেটা সামনে লিখেছি এবং অক্ষর প্রতীক z পিছনে লিখেছি বা পরে লিখেছি। 6 নম্বর, এক্স ওয়াই এর চেয়ে বৃহত্তর বা বড়, অর্থাৎ এক্সটা কিন্তু ওয়াই এর চেয়ে বড়, সেক্ষেত্রে যখন আমরা প্রক্রিয়ার জন্য ব্যবহার করব তখন কি লিখবো, এক্স বৃহত্তর ওয়াই বা এক্স গ্রেটার দেন ওয়াই। তারপরে 7 নম্বর, এক্স ওয়াই এর চেয়ে ক্ষুদ্রতর বা ছোট, তাহলে আমরা এভাবে লিখবো এক্স ক্ষুদ্রতর ওয়াই বা এক্স লেস দেন ওয়াই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।